নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো ব্রেন হ্যামারেজ। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, অর্থাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ। এটি একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা যা মুহূর্তে জীবন বিপন্ন করে দিতে পারে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেমন একে চিহ্নিত করতে পেরেছে, ঠিক তেমনি জ্যোতিষশাস্ত্র এর ইঙ্গিত আগে থেকেই কিন্তু দিতে পারে। আমাদের সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে যে কথা সূত্র আছে বা মেডিকেল অ্যাস্ট্রোলজিতে, সেখানে কিন্তু স্পষ্টভাবেই বলা হয়েছে এই যোগগুলি থাকলে ফিউচারে আপনার ব্রেন হ্যামারেজ হতে পারে। এইবার আপনার কুণ্ডলিতে বা আপনার হরোস্কোপে কি এমন কোনো যোগ আছে যা ব্রেনের রোগ বা হ্যামারেজ ঘটাতে পারে? কোন গ্রহের দুষ্ট প্রভাবের ফলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে? কিভাবে আগে থেকে সাবধান হওয়া যায়? এইসব প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা বিশ্লেষণ করব। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, ব্রেন হ্যামারেজ হলো মাথার ভিতরে কোনো একটি রক্তনালী ফেটে যাওয়া, যার ফলে রক্ত মস্তিষ্কে জমা বেঁধে যেতে পারে, অর্থাৎ কি ক্লটিং হতে পারে। এর পরিপ্রেক্ষিতে যাদের ফ্যামিলিতে কারুর হয়েছে বা যারা একটুও মেডিকেল সম্পর্কে ওয়াকিবহল আছেন, তারা প্রত্যেকেই জানেন আচমকা মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, একটা ভমিটিং টেন্ডেন্সি বা প্যারালাইসিস বা একটা সাইড পড়ে যাওয়া, একটা সাইড অসাড় হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া প্রভৃতি বিভিন্ন রকমের মেডিকেলের এগুলো সিমটম থাকে। এইবার অ্যাস্ট্রোলজিতে ব্রেনের সঙ্গে সম্পর্ক কী খুব ভালো করে বুঝবেন। জ্যোতিষশাস্ত্রে আমাদের মস্তিষ্কে প্রধানত চন্দ্র এবং বুধ এই দুটি গ্রহকেই কিন্তু মস্তিষ্কের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। চন্দ্র কি? চন্দ্র হলো এমন একটা গ্রহ যে আপনার মানসিক অবস্থা, মন, আবেগ, অনুভূতি, কল্পনা, আপনার চিন্তা, আপনার ভাবনাকে রিপ্রেজেন্ট করছে। সেখানে বুধ কী করছে? বুদ্ধি, ইন্টেলিজেন্সি, নার্ভাস সিস্টেম, চিন্তার ধারা এবং আপনার যে কুইক ডিসিশন, এগুলোকেও কিন্তু বুধ নির্দেশ করে। প্রত্যেকের হরোস্কোপের জন্যেই কিন্তু এটি তাই। এবার আপনার জন্মছকে যে 12টা ঘর আছে বা আমাদের জন্মছকটার মধ্যে যে 12খানা ঘর আছে, তার মধ্যে অষ্টম ও দ্বাদশ ঘরটা খুব গুরুত্বপূর্ণ এই রকম মেডিকেলের কেসে। কেন? কারণ অষ্টম ঘর থেকে আমরা মৃত্যু দেখি, মৃত্যু বা আপনার আয়ু বা আপনার মৃত্যু কিভাবে হবে এবং কোনো গোপন রোগ, এবং দ্বাদশ ঘর থেকে হসপিটালাইজেশন বা হসপিটালের প্রতি অর্থ খরচা, এগুলোকেও কিন্তু আমরা ইন্ডিকেট করি। তো একটা হরোস্কোপ থেকে তো এইটুকু বুঝতে পারা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি কি জিনিস আমরা বুঝতে পারি, কতটা ডেপথে ঢুকে আমরা বলতে পারি। এইবার ব্রেন হ্যামারেজ এই অসুখটির যোগ কখন হয়, এবার আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনের মধ্যে যে হরোস্কোপটা দেখছেন, এখানে আমি অনেকগুলো যোগের কথা লিখেছি, আমি আপনাদেরকে বলছি, আপনাদের বোরিং লাগবে না, একদম টু দ্য পয়েন্ট করে বলে দিচ্ছি, আপনারা একটু শুনে নিন। প্রথম হচ্ছে চন্দ্রের সঙ্গে অশুভ কোনো গ্রহ। যদি চন্দ্র রাহু বা কেতুর সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে মানসিক ভারসাম্যহীনতা, স্ট্রোক বা ব্রেন সমস্যা হতে পারে। আপনি একটু লক্ষ্য করে দেখুন, আপনার চেনা পরিচিত কারুর জীবনে এরম হরোস্কোপ আপনি দেখেছেন কিনা। যারা একটু অ্যাস্ট্রোলজিটা বোঝেন, এটা তাদের জন্য বলছি, চন্দ্ররাহু এক ঘরে আছে, একটু ভালো করে দেখুন, বা চন্দ্রকেতু এক ঘরে আছে। আপনি একটু লক্ষ্য করে দেখুন এরম কোনো হরোস্কোপ আপনি দেখেছেন কিনা। খুব ভালো করে দেখবেন, এই চন্দ্র রাহু থাকার কারণে যে ঘরটাতে আছে সেই ঘরটা সম্পর্কিত, সেই ঘরটা যে যে জায়গা আপনার জীবনে সিম্বলাইজ করছে। যেমন ধরুন, কারুর যদি পঞ্চমে থাকে প্রেমকে সিম্বলাইজ করে, কারুর যদি সপ্তমে থাকে বিবাহকে সিম্বলাইজ করে। তো এই সকল জায়গা সম্পর্কিত সেই যে ভাবটা, সেই ভাবটা আপনাকে যে ফলটা রিপ্রেজেন্ট করার কথা, সেইখান থেকে ডিপ্রেশনে মানসিক একটা কিন্তু চাপ, এটা কিন্তু কমন জিনিস। তো রাহু কেতুর সঙ্গে চন্দ্র যদি যুক্ত থাকে, এই সমস্যাটা কিন্তু হতে পারে, যদি না শুভ কোনো গ্রহের প্রেক্ষা পায়। এটা একটা ব্যাপার। আচ্ছা, চন্দ্র যদি অষ্টম ঘরে থাকে, চন্দ্র মনে করুন কারুর অষ্টম ঘরে আছে, এইবার অষ্টম মানে কি? মৃত্যু। একটু আগেই আমি বলেছি চন্দ্র মানে কি? মন। অষ্টম মানে মৃত্যু, তার মানে মনের মৃত্যু। এবং পাপক গ্রহ দ্বারা আক্রান্ত হয়। ধরুন
আপনার লগ্ন অনুযায়ী কোনো গ্রহ খুব পীড়িত আছে বা পাপগ্রস্ত আছে, সেই গ্রহটা চন্দ্রের সঙ্গে জুড়ে গেল, চন্দ্রের ওপর অ্যাসপেক্ট বা দৃষ্টি ফেললো, তাহলেও কিন্তু ব্রেন হ্যামারেজের সম্ভাবনা থাকে। আচ্ছা, দ্বিতীয় হলো বুধের ক্ষতি। বুধ যদি দুর্বল হয়ে যায় জন্মছকে, শনি বা কেতুর সঙ্গে যুক্ত হয়, বা কোনো রকমভাবে বুধ যদি রাহুযুক্ত হয়ে পড়ে, তখন স্নায়ুর সমস্যায় ভোগার প্রবণতা বেড়ে যায়। শনির কথাটা কেন বললাম, শনি কিন্তু দীর্ঘমেয়াদী রোগ দেয়, চট করে কিন্তু সেখান থেকে রিকভার আপনি করতে পারবেন না। শনির যে কোনো ফলই জানবেন দীর্ঘমেয়াদী। আমাদের চ্যানেলে যারা রেগুলার ভিজিটার আছে বা যারা ভিউয়ার্স আছে, তারা মোটামুটি জানে শনির যে ভিডিওগুলো দেওয়া হয় সেখানে কিন্তু আমরা বলে থাকি একাধিকবার যে শনি কিন্তু লং টার্মে সব কিছু করে। বুধ যদি দ্বাদশ ঘরে অবস্থান করে এবং পাপক গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তখন সেই ব্যক্তি মাথার রোগে আক্রান্ত হতে পারে। যদি অষ্টম বা দ্বাদশ ঘরে বা চতুর্থ ঘরে একাধিক পাপগ্রহ থাকে, যেমন ধরুন মঙ্গল, রাহু, শনি, একের বেশি পাপগ্রহ যদি অষ্টম ঘরে, দ্বাদশ ঘরে বা চতুর্থ ঘরে থাকে, তাহলে মাথায় আঘাত, রক্তক্ষরণ বা ব্রেন রিলেটেড সমস্যার আশঙ্কা কিন্তু থাকে। এখানে আমি অনেকগুলো যোগ বললাম, তিনটে জিনিস নিয়ে আমি বললাম, যেমন ধরুন চন্দ্র বলেছি, বুধ বলেছি, বা এখানে অষ্টম বা দ্বাদশ ঘরের কথাও বলেছি। এর সঙ্গে মনে রাখবেন ওই গ্রহগুলো যে নক্ষত্রযুক্ত হয়ে আছে, সেই নক্ষত্রটি বা নক্ষত্র অধিপতিটি যদি মিত্র না হয়, সেখানেও কিন্তু সমস্যা চলে আসে, এটাও কিন্তু দেখা গেছে। মঙ্গল রক্ত নিয়ন্ত্রণ করে। যদি মঙ্গল অষ্টম ঘরে থেকে রাহু বা কেতুর সঙ্গে যুক্ত হয়ে যায়, এটা একটা প্রবলেম। সেক্ষেত্রেও কিন্তু রক্তনালী ফাটতে পারে, এটাও কিন্তু একটা সম্ভাবনা আছে। মঙ্গল আমাদের ব্লাডটাকে পুরো রিলেট করে। আমাদের হিউম্যান বডিতে যা ব্লাড আছে, সেই ব্লাডটা কিন্তু মঙ্গল সিম্বলাইজ করে। বিশেষ করে মঙ্গল ও রাহু মেষ রাশিতে বা বৃশ্চিক রাশিতে যদি থাকে, সেটা কিন্তু খুবই মারাত্মক হতে পারে। তবে এক্ষেত্রেও আমি একটা কথা বলবো, জন্ম ছকে যদি শুভ কোনো গ্রহের দৃষ্টি থাকে, তাহলেও কিন্তু এখান থেকে অনেকটা বেঁচে যাওয়া যায় বা আপনি রিলিফ পাবেন। যেমন ধরুন মঙ্গল রাহু বা মঙ্গল কিন্তু একসঙ্গে আছে আপনার মকর রাশিতে, যদি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গিয়ে পড়ে, অনেকখানি কিন্তু আপনি সেফ থাকবেন। আপনার কিন্তু অতটা ক্ষতি হবে না, বা ক্ষতি হবার অনেক আগেই জিনিসটা কিন্তু ডায়াগনোসিস হয়ে যাবে। ব্যাপারটা এইরকম। শনি যখন চন্দ্র বা বুধকে দৃষ্টি দেয়, তখন দীর্ঘমেয়াদী রোগ দেখা যায়। দেখুন, চন্দ্রকে শনি দৃষ্টি দিয়েছে, যে কোনো একটা হরোস্কোপ খুলুন, আপনি দেখুন চন্দ্রকে শনি দৃষ্টি দিয়েছে, মানসিক রোগে সে অসুস্থ, মন ঠিক থাকে না, কোনো কিছুতে শান্তি পাচ্ছে না। আমরা বলি না যে কোনো কিছুতেই শান্তি নেই, হঠাৎ যেন সময়টা খুব খারাপ হয়ে গেল, এমনই খারাপ হলো সেটা নিয়ে সে কোনো কাজই করতে পারছে না, এরকম তো দেখা যায়। তো কেন হয়? শনি যদি চন্দ্রকে দৃষ্টি দেয়, চন্দ্র একটু আগেই বলেছে মন মানসিকতার কারক, কোয়ালিটি অফ ওনার, শনি সেখানে কঠোর বাস্তব। তাই জন্যই জানবেন, মানে শনির যে জাতক জাতিকা চন্দ্রের জাতক জাতিকার সঙ্গে কখনোই কিন্তু খাপ খায় না। লক্ষ্য করে দেখবেন জিনিসটা, এটা কিন্তু একটা ধ্রুব সত্য কথা বলছি। চন্দ্র ও বুধ যদি একই ঘরে থাকে এবং সঙ্গে রাহু থাকে, সেটাও কিন্তু ব্রেন ডিসঅর্ডারের প্রধান কারণ হতে পারে। কেন বললাম? কারণ চন্দ্র আবেগ, অনুভূতি, কল্পনা এবং আপনার চিন্তা, আপনার ভাবনা। বুধ কি? লজিক। তাহলে কল্পনা আর লজিক যখন এক হয়, এমনি মনে ট্যাসেল তৈরি হয়, এবং রাহু কি করলো, সেই জিনিসটাকে কিন্তু আরও বাড়িয়ে দিল। চন্দ্র রাহু যদি বুধের ঘরে থাকে, সেখানেও কিন্তু প্রবলেম হতে পারে। যেমন ধরুন কন্যা রাশি, মিথুন রাশি, এই সমস্ত ঘরগুলোতে চন্দ্র কিন্তু ভালো ফল দেয় না, এবং সেখানে যদি রাহু যুক্ত হয়ে যায়, ব্রেন ডিসঅর্ডার, এগুলো কিন্তু ভীষণভাবে সম্ভাবনা তৈরি করে। এইবার আমি বলবো এই জিনিসগুলি কখন আপনার জন্মছকে ঘটতে পারে, ভীষণ ইম্পর্ট্যান্ট কথা। এই যোগগুলো থাকে মানে কি জন্মাবার পরেই ঘটবে, নাকি কলেজে পড়ছেন তখন ঘটবে, নাকি চাকরি করছেন তখন ঘটবে? সবার আগে দেখতে হবে মহাদশা অন্তর্দশা কী চলছে। মহাদশাটা যদি ফেভারেবল কোনো প্ল্যানেটের চলে, আপনার লগ্ন অনুযায়ী যদি ফেভারেবল প্ল্যানেট বা ফেভারেবল ঘর কোনগুলো, একাদশপতি আছে, পঞ্চমপতি আছে, সপ্তমপতি আছে, দশমপতি আছে, এই সমস্ত দশাগুলোর যদি মানে প্ল্যানেটগুলোর মহাদশা চলে, যেটা অনেক লং টার্মে চলে, সেখানে কিন্তু এতটা যে
আপনাকে বিপদে পড়তে হবে সেটা কিন্তু খুব একটা সত্যি কথা নয়। হয়তো অন্তর্দশা অষ্টমপতির পড়লো বা দ্বাদশপতির পড়লো, সেটা একটা প্রবলেম সাময়িকভাবে আপনি ফেস করতে পারেন, কিন্তু যেহেতু মহাদশার পাওয়ারটা আপনার ভালো আছে বা জন্মকালীন যে প্ল্যানেটটা ভালো ছিল সেই প্ল্যানেটের দশা চলছে, আপনি অতটা সমস্যার মধ্যে কিন্তু পড়বেন না। কিন্তু যদি অষ্টমপতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে, বা রাহুর মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলে, বা কেতুর মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলে, বা অ্যাটলিস্ট মহাদশাও চলে এই প্ল্যানেটগুলোর, বা আপনার যে দ্বাদশপতি সেই দ্বাদশপতি খুব দশা অন্তর্দশা চলছে, বা এরকমও দেখা যায় রাহুর মহাদশা চলছে, সেখানে আবার বুধের অন্তর্দশা ঢুকলো, সেখানে চন্দ্রের প্রত্যন্ত দশা ঢুকলো, সেখানেও কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে। তো যে কথাটি বলছিলাম, এইখানে এই যে যোগগুলোর কথা আমি বলছি বা এই যে দশাগুলোর কথা বলছি, জন্মছকে কন্ডিশন প্রথম কি, আপনার এই যোগটা থাকতে হবে যে যোগগুলো বললাম। দ্বিতীয় কি দেখতে হবে, ওই যোগগুলো আপনার কোন কোন ভাবকে খুব ভীষণভাবে খারাপ অবস্থায় প্রভাবিত করছে। 3 নম্বর কি, ওই যে খারাপ যোগ যে গ্রহগুলো তৈরি করলো, যেমন ধরুন মঙ্গলরাও একটা যোগ তৈরি করছে, আবার কখনো দেখছেন কি চন্দ্র বুধ একটা যোগ তৈরি করছে, আবার চন্দ্র রাহুও একটা যোগ তৈরি করছে। তাহলে ওই চন্দ্র বা রাহুর দশা অন্তর্দশা আপনার জীবনে কখন পড়ছে, বা সেখানে চন্দ্র কেতুর দশা কখন পড়ছে, বা কেতুর মহাদশা রাহুর মহাদশা কখন পড়ছে, এই সকল জায়গাগুলোকে একটু ভালোভাবে দেখতে হবে। এগুলো একজন এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজার ছাড়া আপনারা বুঝতে হয়তো পারবেন না কখন পড়তে পারে। তাহলে সেই সকল বিষয়ে আপনাদের কি করতে হবে, প্রতিকারটা আমি বলছি, এখানে আমি কিছু ঘরোয়া প্রতিকার অবশ্যই বলবো, কিন্তু তার আগেও বলবো, সবার আগে চন্দ্র যেহেতু সর্বক্ষেত্রে জুড়ে আছে, আপনার মনটাকে কিন্তু সবার আগে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, কারণ মনের কন্ট্রোল সবাই করতে পারে না। কারণটা কি, যদি চন্দ্র কখনো দেখেন জন্মছকে রাহুর সঙ্গে আছে, আপনার মন কিন্তু কন্ট্রোল করতে আপনি পারবেন না। যেটা আপনার পাওয়ার কথা না বা যেটা আদেও আপনার জীবনে আসবে না, সেটার পেছনে আপনি দৌড়ে যাবেন, এবং সেখানে দৌড়ে গিয়েও সেখানে আপনি হাঁপিয়ে যাবেন একসময়, সেখান থেকে কিন্তু ফিরেও আসার জায়গা আপনার থাকবে না। জিনিসটা রাহু কী করবে, আপনাকে সাময়িক একটা প্রাপ্তি দেবে, দিয়ে সে জিনিসটাকে আবার নিয়ে নেবে। কখন দেবে, যদি ন্যাটাল চার্টের বা আপনার ট্রানজিটে রাহু আপনার লগ্নের ওপর দিয়ে পাস করে, রাশির ওপর দিয়ে পাস করে, এই সকল ক্ষেত্রেই কিন্তু লক্ষ্য করে দেখবেন আপনার সাডেন কিছু হয়তো প্রাপ্তি দেবে। সেই প্রাপ্তিটা যখন আবার রাহুকেতু বেরিয়ে যাবে, ম্যাক্সিমাম কেসে এরকম দেখেছি, সব অ্যাস্ট্রোলজার এটা জানে যে ওই জিনিসটাকে কিন্তু আবার সঙ্গে করে নিয়ে বেরিয়ে যাবে। এই ব্যাপারটা নিয়ে আপনার ডিপ্রেশন, সেখান থেকে অসুস্থ হয়ে পড়া। তাহলে অ্যাস্ট্রোলজার ইটসেলফ আ কাউন্সিলার, আপনাকে মেন্টাল কাউন্সেলিংটা ভীষণভাবে কিন্তু জরুরি। আমি আবারও বলবো, যদি চন্দ্ররাহু চন্দ্রকেতু কারুর যোগ থাকে জন্মছকে, দয়া করে কিন্তু যোগটাকে ফেলে রাখবেন না, কারণ যত দিন যাবে এই নেগেটিভ যোগগুলোর প্রভাব কিন্তু আপনার ওপর বা যার আছে তার ওপর কিন্তু পড়তে শুরু করবে। চন্দ্র শনি একসঙ্গে থাকলেও সেই জিনিসটা কিন্তু পড়তে শুরু করবে। বা যদি কখনো দেখেন রাহুরও দশা ঢুকে যায়, লক্ষ্য করে দেখবেন অনেকের তো খুব ভালো হয়, কিন্তু অনেকে ফার্স্ট্রেটেড হয়ে যায়। তার কারণটা কি, একটা ডিপ্রেশনের শিকার হয় যদি চন্দ্র দুর্বল হয়ে থাকে জন্মছকে। তো এই জায়গাগুলো ভালো করে দেখতে হবে। তো এগুলো একটু কাউন্সেলিং প্রয়োজন। এরপর আমি বলবো নর্মালভাবে একটা প্রতিকারেরও কিছু ঘরোয়া প্রতিকারের কথা আমি বলছি। সবার আগে বলবো মেন্টাল কাউন্সেলিং করানো একান্ত জরুরি। 2 নম্বর, যদি এই যোগ থাকে, যোগটা থেকে কী কী ক্ষতি হচ্ছে আপনার জীবনে সেটাও জেনে নিন। সেই পথে আপনি না হাঁটার চেষ্টা করুন, মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করুন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেক দূরে থাকতে পারবেন। এইবার আমি কিছু ঘরোয়া প্রতিকার বলছি। চন্দ্রের জন্য সোমবার চেষ্টা করবেন দুধটাকে না খাওয়ার, এবং অবশ্যই কিন্তু পারলে শিবলিঙ্গের মাথায় জল ঢালুন। 2 নম্বর, বুধের ক্ষেত্রে সবুজ কোনো বস্ত্র দান করার চেষ্টা করুন। বুধবার দিন গ্রিন কালারের বা সবুজ বস্ত্র কিন্তু পরতে পারলে ভালো। গ্রিন টাইপের জামা পরতে পারেন, গ্রিন সালোয়ার কামিজ পরতে পারেন, মহিলাদের জন্য বলছি, সেটাও কিন্তু ভালো ফল পাবেন। মঙ্গলের জন্য কোনো লাল সুতো স্নান করে উঠে মঙ্গলবার হাতে পরুন, পরের মঙ্গলবার স্নান করার আগে ওই লাল সুতোটাকে ফেলে দিন, এবং তারপর নতুন কোনো লাল সুতো আবার পরে নিন। এরপর আমি বলবো, যদি রাহু বা কেতুর কোনো দোষ থাকে, এই সমস্ত শ্যাডো প্ল্যানেট বা নোডের জন্য
বা রাহু কেতুকে আলটিমেটলি শ্যাডো প্ল্যানেটই বলা হয় বা একটা সরল লেখার দুটো নোট বলা হয়। এই রাহু কেতুর জন্য শনিবার করে কিন্তু চেষ্টা করবেন মহাদেবের পূজা করার, এবং যদি সম্ভব হয় চন্দনের ধূপ জ্বালার। যদি সম্ভব হয় চন্দনের ছোট্ট একটু টিকা পড়তে পারলেও কিন্তু অনেকটা হেল্প পাবেন। তো ভিডিওটা মোটামুটি করে আমি বললাম আপনারা যাতে বুঝতে পারেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র আমাদের বা অ্যাস্ট্রোলজি আমাদের আগাম সতর্কতা দিতে পারে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের বিকল্প কিন্তু কখনোই হতে পারে না। সেই জন্যেই আমি বলেছি মেন্টাল কাউন্সেলিংটা সবার আগে জরুরি। যে কোনো রেমেডি বলার আগে, এই যে রেমেডিগুলো এতক্ষণ বললাম, আমি কিন্তু সবার আগে বললাম যে আপনারা মেন্টাল কাউন্সেলিং কিন্তু করান, কারণ সেটা কিন্তু মেডিকেলের আওতাতেই পড়ছে। তারপর আপনি জ্যোতিষ বন্ধুর সাহায্য নিন। যদি কারুর কুণ্ডলিতে এই ধরনের যোগ দেখা যায়, তার উচিত একাধিক চিকিৎসকের পরামর্শ নেওয়া যদি সে স্যাটিসফাইড না হয়, বা প্রয়োজন হলে ভালো কোনো চিকিৎসকের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন। অন্যদিকে নিয়মিতভাবে জ্যোতিষীয় প্রতিকার করুন। এই যোগটা আপনার জন্মছকে যোগগুলো হয়ে আছে কিনা অবশ্যই কিন্তু আপনি সময় থাকতে জেনে নিন, এবং সে অনুযায়ী প্রতিকার প্রতিবিধান এবং যেগুলো বললাম করিয়ে নিন। আপনারা ভালো থাকতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।